মাচ ওয়েটেড অক্ষয় কুমারের ওয়েলকাম টু দ্য জঙ্গল চলে এসেছে, মানে ওয়েলকামের থার্ড পার্ট। ফার্স্ট পার্টটা তো বলারই নেই, সেটা অস্বাভাবিক সুন্দর হয়েছিল। সেকেন্ড পার্টটা একটা অ্যাভারেজ একটা ভিউ মোটামুটি। হয়েছিল, ভালো খুব একটা হয়নি। বাট এখন ওয়েলকাম 3 মানে ওয়েলকাম টু দ্য জঙ্গলের যে অফিসিয়াল টিজারটা আউট হয়েছে সেটা একবার চেক আউট করবো। সো চলো টিজারটা আমরা একবার দেখে নিই। सूचना, इस फिल्म के निर्माण में किसी भी जानवर का इस्तेमाल नहीं किया गया सिवाय कुछ घोड़ों के और हम गधों के। বর্ডার দিয়ে পেরোচ্ছে। ওই জায়গাটা Welcome 3D and welcome. টাইপস লাগছে 3D। মিউজিকটা সেম রেখেছে, ওয়েলকাম Music মিউজিকটা welcome এর ব্যাকগ্রাউন্ডে। same আছে। আহমেদ খান। আচ্ছা দারুণ দারুণ। মানে ফিল্মের মধ্যে একটা ফিল্মের শুটিং চলছে মনে হচ্ছে। ফিল্মের মধ্যে একটা শুটিং চলছে ফিল্মে। रुक क्यों गया? आगे सिग्नल आया क्या? मेरे को नहीं करना ये फिल्म। है? भैया करोड़ों रुपए मिल रहे हैं। हमेशा पैसे बीच में आ जाते हैं। সিনেমা চলছে, সিনেমার মধ্যে গানটা কি রেখেছে? এই সাবাস। तू मरता क्यों नहीं? मैं मरने में जान डाल रहा हूँ। अरे मरने में कोई जान डालता है क्या? 26 জুন। সো 26 জুন ওয়েলকামটা রিলিজ হতে চলেছে ওয়েলকাম সিনেমাতে, টু দ্য জঙ্গল। রাইট। এখন যে টিজারটা আমরা দেখলাম মোটামুটি হাসানোর চেষ্টা চালিয়ে করা যাচ্ছে হয়েছে। আহমেদ খানের তো ডাইরেকশন, জানি না এই মুভিটাতে উনি কেমন নিজের কাজ করেছেন, বাট যেটা বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা একটা সিনেমার শুটিংকে নিয়ে, এবং সেই সিনেমা নাকি ডাইরেক্ট করছে পরেশ রাওয়াল। মানে একটা যেটা দেখা মুভি, যাচ্ছে। মুভিটার মধ্যে আর একটা মুভি চলছে। এখন আর কাস্টের তো বলার নেই, কাস্টের পুরো ছড়াছড়ি, মনে হচ্ছে যেন বলিউডের অর্ধেক সবাইকে নিয়ে এখানেই চলে এসেছে, সত্যি তাই না? এবং এমন কেউ বাকি নেই যে এখানে কাস্ট করছে নেই না। মনে হচ্ছে, এক্স্যাক্টলি তাই। কেউ বাকি নেই যে এখানে নেই। এবার কে কিরকম অ্যাক্টিং করেছে সেটা মুভিটা দেখার পরেই জানা যাবে। হ্যাঁ, তো যদি আমাদের এই রিয়াকশন ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।